পুরাদমে শীতকাল আসছে, শীতকালীন সবজিও বাজারও বার হয়ে গেছে, অথচ সবজির দাম এখনো নাগালের বাইরে। আজকে এলাম আবারও বাজারও। তো ওয়েলকাম সবরে বাজার খরচের নতুন আরো একটা ব্লগও। এদিকে বাজারও খরচ করতে করতে যেন খরচ শেষ হয় না, শেষমেশ বাড়ির গালার দোকান থেকে যাও খরচ করা লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও। যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ব্লগ দেখার লাগে। কবরস্থানের বাই চাইলে দুনিয়ার সব আয়োজন মিথ্যা মনে হয়। আমার তো খুব বেশি অসহায় লাগে, আমি তো সুযোগ পাইলে অপলক দৃষ্টিতে কবরস্থানের বাই চাই থাকি। দুনিয়াবি চাহিদা সমানির লাগে এবং মনরে শান্ত রাখার লাগে, এর কোনো বিকল্প নাই। আমি বার হইছি দুপুরের দিকে, তখন 12:30 একটা হইব। ব্যাংকও একটু দরকার আছিল, প্রথমেও গেছে কি হুফারে। দুপুর টাইম খুব সুন্দর রোদ উঠছে আর সূর্য একবারে মাথার উপরে। আজকে বাক্কা কয়েক জাত খাম, ভাবলাম যে আগে ব্যাংকর কাজটা শেষ করে লাই। ব্যাংক আইয়া দেখি এত বেশি ভিড়, কারেন্টের বিলের লম্বা লাইন। আমার প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করা লাগছে। ব্যাংকর কাজ শেষ করিয়া আইলাম বেঙ্গলো। গাছও বেলফই ধরছে, খোটায় সবটি খাইলার। ভাবলাম কয়টা ফাড়িয়া আচার দিয়া রাখলে খিচুড়ি বা মাংসর লগে খাওয়া যাইব। আমার সব জাত আচারের মাঝে বেলফই আচার আর আমর আচারটা একটু বেশি পছন্দ। আজকে আইসি মেইনলি নো আচারও লাগে মশলা কিনার। প্রথমে আইয়া উইনো কিছু গরম মশলা কিনে লাইছি, এরপর কিনলাম আচারও যেটা যেটা মশলা দেওয়া হয়। মশলার বক্সগুলো বার করায় এত মজার গ্রান বার হইছে, হইয়া বুঝানের মতো নাই। মাথা মগজ পুরা ফ্রেশ হয়ে গেছে। আচারও লাগি 12 জাত মশলা মিক্স তো কিনছিও, সাথে এক্সট্রা কিছু দুনিয়ার বিসিও কিনছি। আচারও সারা মজা মশলার মাঝে। আচার বানানির লাগি মশলাগুলা যে সময় বাজা হয়, গ্রানে পুরা বাড়ি লইলায়। আজকের বেঙ্গলো তেমন কোনো দরকার আছিল না। মশলা কিনে যাওয়ার সময় রাস্তার সাইডে দেখি লাউ। লাউ আমার খুবই পছন্দের একটা সবজি। বড় মাছ দিয়া লাউ এবং লাউর বাখল আলু ফুরাইয়া বাজি, বেশি করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ইটা থাকলে পেট পরি ভাত খাইতে আর কিচ্ছু লাগে না। লাউর মালিকরে কইলাম বালা চাই আমার একটা লাউ দেখা। আঙ্কেলে বাসি বুসিও লাউটা আমারে দিছন। শীতকাল হইলো সবজির সিজন, সাইরো বাই কালারফুল সবজি দেখা যায়। যেহেতু সবজির সিজন, সিজনাল সবজির দাম একটু কম হওয়া উচিত আছিল, কিন্তু না, এখন পর্যন্ত সবজির দাম নাগালোর বাইরে। সবজি কিনে আইলাম নিউ মার্কেট তান কাপড়ের দোকানও। ইনো আইছি 2টা পায়জামার কাপড় কিনাত আইছি 2টা, কিন্তু এত সুন্দর সুন্দর কালার দেখিয়া জানে সব কয়টা কিনা লইয়া যাইতাম গে। আমার যেহেতু খয়েরি এবং হলুদ কাপড় দরকার, হলুদ এবং খয়েরি কাপড় কিনিয়াও দোকান থেকে বার হয়ে গেছি। কারণ বেশি সময় দোকানও থাকলে আর আতারে ফাতারে চাইলে আরো কতটা কিনতে ইচ্ছা করব। তো সবজি মোটামুটি কিনা শেষ, এখন আইছি আদা কিনাত। সবজি কিনার সময় আদার কথা মনে আছিল না, ইনতাকি আদা কিনিয়া বড় খাম মাছ কিনা তাচ্ছি। আজকে বাজারও প্রচুর মাছ এবং বড় বড় মাছ। গতদিন গ্লাস কার্প খাইয়া বাক্কা মজা পাইছি। কার্প জাতীয় মাছ আমার সব সময় ভালো লাগে, বিশেষ করে ফক্ত হইলে বেশি মজা লাগে। ও কারণে ভাবলাম আজকেও একটা গ্লাস কার্প কিনিলাই। বড় বড় বাক্কা কয়টা গ্লাস কার্প আছিল, এর মাঝে একটা আমি কিনে লাইলাম। আজকে এক জায়গা থেকে কাজ মাছ কিনে আইলাম মামনি ফার্মেসিত প্রেসক্রিপশন দিয়ে আমি আইলাম বনলতাত। ইনতাকি গরম গরম কয়টা পরোটা কিনলাম। ওষুধ এবং পরোটা কিনিয়া যাওয়ার সময় দেখি নিউ মার্কেটের সামনে ফাফড়াওয়ালা। আগে ফাফড়া কিনতে হইলে ফুলের উপরে যাওয়া লাগতো, কিন্তু নিউ মার্কেটের সামনে ফাইলাওয়াই তো খুবই খুশি হইলাম। ফাফড়া কিনে আইলাম ফলের দোকানও। ইনতাকি মালটা কিনলাম। মনে করছিলাম আজকের মতো বাজার খরচ শেষ, কিন্তু গাড়ি তুটার পর হঠাৎ মনে হইলো যে আটা কিনছি না। আটাটা ভুল করে লিস্টও লেখা হইছিল না। পরে বাড়ির সাইডের দোকান থেকে আটা কিনিয়া বাড়িতে আইলাম। তো আর আজকের মতো বাজার খরচের ব্লগটা ওখানেও শেষ। দেখা হইব নেক্সট কোনো ব্লগ। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।